ধনুরাশির ফেব্রুয়ারি 2024 মিশ্র ফল। কেন মিশ্র ফল এই নিয়েই আজকে আমাদের পর্ব। ধনুরাশি ফেব্রুয়ারি 2024। আমরা মিশ্র ফল তখনই বলি যখন ভালো মন্দ দুটো দিকই থাকে, প্রত্যেক রাশির ক্ষেত্রে থাকে। ধনুরাশির ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা বেশি মাত্রায় দেখা দেবে এবং সেটি ফেব্রুয়ারির শেষের দিকে। আমরা সেই কারণে প্রত্যেকটি রাশির যেমন ভালো থাকে মন্দ থাকে, মন্দকেও আমরা সতর্ক করি এবং সেখানে বিশেষ প্রতিবিধান আমরা বলে দিই। ধনুরাশির ক্ষেত্রে বিশেষ প্রতিবিধান বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা 100% যে কোনোই সমস্যা থাকুক না কেন আমরা তার সমাধানের পথ এখানে কিন্তু বলে দেব। কোনো খরচ তার জন্য করবার নেই, জাস্ট বৈদিক বীজ মন্ত্র করবেন। প্রথমেই আমরা গোচর ভিত্তিক একটু আলোচনা করে নেব, অর্থাৎ গ্রহরা কে কোথায় আছে। মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে, চন্দ্র কেতু রয়েছে কন্যা রাশিতে, মঙ্গল শুক্র রয়েছে ধনু রাশিতে, বুধাদিত্য যোগ হয়েছে মকরে, কুম্ভে শতভিষা নক্ষত্রে শনি, রাহু রয়েছে মীন রাশিতে। এখন ধনুরাশির অধিপতি বৃহস্পতি সে ভালো জায়গায় রয়েছে, আর ধনুরাশিতে মঙ্গল বৃহস্পতির বন্ধু সেও রয়েছে। শুক্র প্রবেশ করে অত্যন্ত যে মন্দ ফল দেবে তা কিন্তু নয়, যদিও বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নয়, যে খুব মধুর সম্পর্ক তা কিন্তু নয়। মঙ্গল বৃহস্পতি পরস্পরের মিত্র। তো সুতরাং সবসময় কোনো গ্রহ, জাস্ট শুক্র রিসেন্টলি ঢুকেছে ধনু রাশিতে, ঢুকেই সে খুব খারাপ প্রভাব ফেলে না। শেষের দিকে শুক্র 28 দিন থাকে, অর্থাৎ শেষের দিকে যে সময়টা থাকবে সেই সময় কিঞ্চিত খারাপ ফল প্রদান করবে। কি ব্যাপারে করবে সেটিও বলে দেব। এবার আসছি গ্রহদের ভালো অবস্থান। বৃহস্পতি শনি মঙ্গল মিত্র ঘরে রয়েছে, বাকিরা সমগ্রহে রয়েছে। কোনো নক্ষত্রই খারাপ নক্ষত্রে নেই, বিশেষত রাহু কেতু, এবং কোনো গ্রহই বক্রী অবস্থায় নেই। ভালো থাকার এগুলি বিশেষ কারণ। এবং এক্ষেত্রে আর একটি বিষয় আমি পর্যালোচনা করব যে কোন কোন বিষয়ে সতর্কতা হবে। প্রথমত, যদি কোনো রকম আইনি ঝঞ্ঝাট দেখা দেয়, ভাতৃদ্বন্দ্ব দেখা দেয়, সেক্ষেত্রে আইনি পরামর্শ গ্রহণ তো করবেনই, কিন্তু শনিদেবের বীজ মন্ত্র করবেন। যদি দেখা যায় যে ভাতৃদ্বন্দ্ব সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিবিধান স্বরূপ বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। ধনুরাশির এই দুইটি ক্ষেত্রে সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আমরা অ্যাট এ গ্লান্স ভালো মন্দ সমস্তটি বিচার বিশ্লেষণ করব। ভালো তো প্রত্যেক রাশির থাকে, মন্দও থাকে, কিন্তু ভালো মন্দ যখন আমরা বলি তখন আমাদের যে জায়গাগুলো খেয়াল রাখতে হবে, যে আমরা কোনো একটি জন্মকুণ্ডলী ছকে ভালো দিকটা বললাম কিন্তু মন্দ দিকটা আমরা বললাম না, সেক্ষেত্রে কিন্তু আরও বিপদ ডেকে আনা হলো। আমরা অ্যাট এ গ্লান্স বলবো ভালো কি কি। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের গুরুচণ্ডাল হয়ে আছে, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহণ দোষ তৈরি হয়েছে, বিশেষত চন্দ্র রাহু, চন্দ্র কেতু, রবি রাহু, রবি কেতু, বা যদি দেখা যায় কেমুদ্রম তৈরি হয়েছে, তাহলে কিন্তু তার আইনি সমস্যা অত্যন্ত বেড়ে যাবে। যদি কোনো জন্মকুণ্ডলী ছকে যদি দেখা যায় বৃহস্পতি ধনু রাশি, বৃহস্পতি অর্থাৎ জাতকদের রাশি হচ্ছে ধনু রাশি এবং ধনু লগ্ন, তাদের জন্মকুণ্ডলীতে যদি চন্দ্রকেতু অষ্টমে থাকে, তাহলে কিন্তু তা বিপরীত লিঙ্গের দ্বারা অত্যন্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ আমরা সাবধানের জায়গাগুলো বলে দিলাম, কাদের কীরকম ধরনের জন্মকুণ্ডলী রয়ে সেই সমস্যার সমাধান হতে পারে।
তাহলে যদি আইনি সমস্যা হয় শনির বীজ মন্ত্র ওং ঐং হ্রিং শ্রিং স নৈশ্চারায়। যদি বিপরীত লিঙ্গ, আর্থিক সমস্যা, অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়, ভাতৃদ্বন্দ্ব দেখা দেয়, তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়। এবার আমরা আসছি প্রত্যেকটি বিষয় আলোচনা, অর্থাৎ শরীর ভালো, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অশুভ, মা বাবার শরীর ভালো যাবে না, উচ্চ শিক্ষায় বাধা হবে, ডাক্তারি নিয়ে যারা পড়ছেন বা গবেষণা নিয়ে যারা পড়ছেন তাদের কিছুটা সমস্যা হতে পারে, প্রচুর গুপ্তশত্রু বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, সরকারি চাকরি ক্ষেত্রে হোক, বেসরকারি চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, আয় শুভ, ব্যয় সাধারণ। এবং যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা যদি মাঙ্গলিক হন কোনো কারণে, তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন এবং নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। যেহেতু আইনি সমস্যা দেখা যাচ্ছে, তাই আইনি সমস্যা দেখা গেলে আমরা কিন্তু নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকতে বলি। চক্ষু, চর্ম, পেটের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম, মেয়েলি সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হতে পারে। আমরা প্রত্যেকটি জিনিস বিচার বিশ্লেষণ করে বলে দিলাম। কোন বীজ মন্ত্র আপনারা করবেন সেটি বলে দিলাম। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন স্নান করে, হলুদ বস্ত্র পরিধান করে, পূর্ব দিকে মুখ করে 108 বার, 56 বার অথবা 28 বার। শনির বীজ মন্ত্র সন্ধেবেলায় করবেন নীল পোশাক পরে। শনি মন্দিরেও করতে পারেন, বাড়িতেও করতে পারেন, দক্ষিণ দিকে মুখ করে ওং ঐং হ্রিং শ্রিং স নৈশ্চারায়। অত্যন্ত সুন্দর ধনুরাশির বাকি সব ক্ষেত্রে শুনলেন সমস্ত বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি দেখুন। আমরা আজকে একটি শর্ট ভিডিও দেবো, যেহেতু শুক্র ট্রানজিট করে ধনুরাশিতেই এসেছে, সুতরাং আজকে আমরা একটি সুন্দর টোটকা আপনাদের জন্য উপস্থাপনা করব ঠিক সন্ধে 6:15। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।